আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। ওয়েলকাম করছি আমার নতুন আরেকটা ব্লগ ভিডিওতে। আজকে ভিডিওটা শুরু করতেছি হচ্ছে সকাল প্রায় 7:30 বাজে এখন। আর এটা হচ্ছে ঈদ স্পেশাল ব্লগ ভিডিও। কতদূর কি আগে নিতে পারবো এটা শিওর দিতে পারতেছি না, কারণ গতবার ভিডিও করতে গিয়েও সম্পূর্ণ করতে পারিনি। যাই হোক, এখন হচ্ছে নামাজ দিতেছি, যাওয়া যাক। তো আজকের ঈদের নামাজের মানে সর্বশেষ পার্সন মানে আমি, কারণ রাস্তায় কোনো মানুষ নাই, অলরেডি অনেক দেরি হয়ে গেছে। মানে 7টার দিকে জামাত শুরু হওয়ার কথা, বাট 7:30 বাজে এখন। আর হচ্ছে মানে নামাজের আগে অনেক কালেকশন হয়, তো যার কারণে কথাবার্তা হয়, যার কারণে একটু দেরি হইতেছে। তো মনে হয় নামাজ পাইলেও পাইতে পারি, এখন 100% শিওর না। তো যাই হোক, যাইতেছি। তো যাইতে পথে মানুষজন নাই। তো এটা হচ্ছে আমার মানে প্রাইমারি স্কুল, ঠিক আছে? এইখানে হচ্ছে আমি পড়াশোনা করছি। তো স্কুল আগে থেকে অনেক পরিবর্তন হয়েছে আর কি। এদিকে আরও একটা ভবন ছিল। তো যাই হোক, গতকাল বৃষ্টি হয়েছে, যার কারণে এই অবস্থা, পানি বাইরে অবস্থা খারাপ। তো এটা হচ্ছে আমার প্রাইমারি স্কুল। তো অলরেডি যাইতেছি। আর আজকের ভিডিওটা মানে কিছুটা স্পেশাল করার ইচ্ছা ছিল, দেখা যাক কতটুকু করতে পারি। তো যাইতেছি, আর মনে হয় নামাজ শুরু হয়ে যাবে, আর অল্প একটু পথ বাকি আছে। তো এই রোড দিয়ে হাইটে গেলে অনেক স্মৃতি আছে, কারণ প্রাইমারি স্কুলে থাকতে এদিক দিয়ে যাওয়া আসা মানে বেশি থাকতো। তো আর এখন তো এদিকে খুব একটা আসা হয় না, গ্রামের দিকে। বাট মানে আমাদের গ্রামের শুরুর দিকে বাসা, যার কারণে হচ্ছে এদিকে খুবই কম আসা হয়। আর যাই হোক, এটা হচ্ছে আমাদের ঐতিহ্যবাহী মাঠ। তো এটার অবস্থা খুবই খারাপ, খেলাধুলা খুব কম হয় এখন। আমাদের বয়সী যারা ছিল সবাই হচ্ছে মানে ঢাকার দিকে থাকে, মানে বিভিন্ন চাকরি বাকরি করে আর কি, খেলাধুলা কম হয়। যাই হোক, চলে আসছি ঈদগার কাছে, মনে হয় জামাত পাবো আলহামদুলিল্লাহ। চলে আসছি ঈদগাহ মসজিদে, এখানে জামাত শুরুর আগেই চলে আসছি। তো কোরবানির ঈদ, তো এই কোরবানির ঈদের এই সময় হচ্ছে মানুষজন খুব কম, মানে তুলনামূলক কম হয়, গ্রামবাসী খুব কম হয়। তো এখানে আলহামদুলিল্লাহ তাও প্রচুর মানুষ আছে, সবাই গ্রামবাসী। টাকা একটু টাকা দি, সেরকম একটা স্বাদ হয়েছে ভাইয়া, সেরকম। আলহামদুলিল্লাহ ভালোভাবে ঈদের নামাজ শেষ হয়েছে, সবাইকে ঈদ মোবারক। তো দেখতে না দেখতেই কোরবানির গরু সবাই প্রস্তুতি করার চেষ্টা শুরু হয়ে গেছে। আলহামদুলিল্লাহ ঈদের নামাজ পড়া শেষ। না, যে ভাবছিলাম যে নামাজে জামাত পাবো কিনা, যাক পাইছি, নামাজ পড়া শেষ। এবং মুরব্বীদের সবার কবর জিয়ারত করা শেষ। আর এখন টুকটাক কিছু ছবি টুবিও তুললাম, বাট ছোটো ভাই আমার একটা ভালো ছবি তুলতে পারিনি। তো এখন আসি হচ্ছিল আমাদের বাড়ির নিচে। তো এই হচ্ছে সকালের আবহাওয়া, আলহামদুলিল্লাহ খুবই ভালো, রোদ্দুজ্জ্বল দিন। তো যাই হোক, এখন হচ্ছে সকালের খাওয়ানটা খাই আসি, তারপরে হচ্ছে অন্যান্য যেগুলো সেগুলো দেখাবো। তো আলহামদুলিল্লাহ এখন হচ্ছে খাওয়া দাওয়া, টুকটাক হালকা কিছু নাস্তা খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে এখন হচ্ছে দোকানের দিকে যাইতেছি। আর আমাদের এখানে যতগুলো কোরবানি পশু মানে ছিল, কোরবানি দেওয়ার ছিল, সেগুলো আস্তে আস্তে কোরবানি হইতেছে। আমি তেমন একটা যাই নাই কোথাও দেখার জন্যে, যাইতেছি এখন দোকানের দিকে। আর এটা হচ্ছে আমার বাড়ির পাশে একটা কদম গাছ, মানে এখানে যাওয়া আসার সময় কদমের ফুল ফুটছে, তখন এত সুন্দর ঘ্রাণ, খুবই ভালো লাগে। আর এদিকে বৃষ্টি হওয়ার পর গাছপালা সব কিছু অনেক সবুজ হয়ে আছে, এত সুন্দর, খুবই ভালো লাগছে। তো বাজারের দিকে তেমন একটা লোকজন নাই এখন, আর সবাই যাচ্ছে কোরবানি দিতে ব্যস্ত। এ পর্যন্ত হচ্ছে এই দোকানে কাজ করতেছি। তো আসার পর থেকে এই কাজ চলমান, দেখা যাক কোন সময় বাসায় যাই, খাওয়া দাওয়া করি। কোনো তেমন একটা অ্যাক্টিভিটিস নেই, শুধু এগুলোই করতেছি আর কি। তো অলরেডি অনেকক্ষণ যাবত শপে মানে দোকানে থাকলাম, এখন হচ্ছে বাড়ির দিকে যাইতেছি। দুপুর হয়ে গেছে, আর আজকে হচ্ছে রোদ, প্রচুর রোদ আর গরম, বাতাস খুব কম। মানে রোদের তাপ, গতকাল হচ্ছে বৃষ্টি হয়েছিল, যার কারণে মাটি ভেজা, আর ভেজা মাটিতে রোদের তাপ লাগে আরও বেশি, প্রচুর গরম হইতেছে। তো যাই হোক, অনেক সময় থাকলাম। আর ঈদ এভাবেই কাটে, প্রতি বছর ঈদের এরকম দোকানে থেকে বসে থেকেই কাটে। ঈদের তেমন একটা আনন্দ কিছু করা হয় মানে হয় না,
বা করার সুযোগও নেই আর কি। যাই হোক, এই হচ্ছে অবস্থা। তো বাড়ির দিকে যাইতেছি। আজকে হচ্ছে ঈদের দ্বিতীয় দিন। আর দ্বিতীয় দিন হচ্ছে গতকালকে পুরোপুরি ব্লগ কমপ্লিট করতে পারিনি। বিকাল থেকে প্রচুর দোকানে কাজ করছি, বাট ভিডিও করার মতন কোনো অপশন ছিল না। আজকে হচ্ছে দ্বিতীয় দিন হচ্ছিল আজকে আরেকজন খালাতো বোনের বিয়ে। তো সে বিয়ের অনুষ্ঠানে যাইতেছি সবাই মিলে, যেখানে সবাই আছে। যাইতেছি, চলেন বিয়ের অনুষ্ঠানে গিয়ে মজা করি, কী করি সেগুলো আপনাদেরকে দেখাই। তো আলহামদুলিল্লাহ গাড়িতে উঠে পড়ছি। এটা হচ্ছে আমাদের আঞ্চলিক বাস স্ট্যান্ড, কলেজ মোড় বলে এটাকে। এই গাড়িটা নতুন। তো আমরা যে জায়গায় গরু বিক্রি করছিলাম, গরুর হাট, সেইখান দিয়ে যাইতেছি। চলেন উপর থেকে দেখাই কেমন ছিল আমাদের গরুর হাট। এই যে হচ্ছিল গরুর হাট নিচে। ওই আমাকে বস্তা বাস নিয়েছি না, এটা ছিল আমাদের উপজেলা মডেল মসজিদ। পালগুনি নাকি পানগুনি, পানগুছি, বখতিয়ার, বাঁধন। ওই যেটাতে লাইট জ্বালাই যায়। রিক্স এই জায়গায় সাইমুয়াতে ভ্যান ট্যান, নড়াইল এক্সপ্রেস। আলহামদুলিল্লাহ যাইতেছি। তার মধ্যে থাকা জায়গাটা খুব ভালো লাগে, কিন্তু রিক্স আছে, ভয় লাগে। নিজের পর্বে গাড়ির অনেক চাপ। খুলনা এলাকা, খুলনা 10টা এলাকা, এটা ছিল মেইন সড়ক। গোপালগঞ্জ খুলনা মেইন সড়ক এটা। তো আমরা এখন আসি হচ্ছে ফরিদপুর জেলার সালতা উপজেলার ভিতরে। গোপালগঞ্জ থেকে আমরা আসলাম। আর এই জায়গাটা খুব ফাঁকা জায়গা। আর সামনে দূরে হচ্ছে ওই আপনার খুলনা যশোর যে রেল লাইন, সেটা। এই হচ্ছে অবস্থা। যাই হোক, ট্রেনে আধা সিগন্যাল তো দেশ কিনে ডিবা দেবেন, দরকার নাই। ওই যে দূরে হচ্ছে রেল লাইন। লাগে এই
প্রত্যেকটা জায়গার সুন্দর সুন্দর যে প্রকৃতি, এই জায়গার প্রকৃতিটা আবার অন্যরকম। সাইডে হচ্ছে একটা নদী বা ছোটো খালের মতো। বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের প্রকৃতি, তবে জায়গা বেঁধে কিছু কিছু আলাদা আলাদা সৌন্দর্য আছে। যাওয়া যাক। ওই যে আজকে শুক্রবার ছিল, তাই জুমার নামাজ পড়লাম। প্রচুর মেঘ হয়েছে, পশ্চিম আকাশে প্রচুর মেঘ হয়েছে। তো ভাই মনে হতে পারে বিয়ে বাড়ি আসছি, কোনো আনন্দ নাই, এ কেমন? কারণ আছে, কারণ হচ্ছে যে বিয়ে আগেই হয়েছিল, আজকে হচ্ছে উঠাই নিয়ে যাবে, তার কারণে ঘরোভাবে কিছু অল্প কিছু মেহমান এসে উঠাই নিয়ে যাবে। তো সেখানে আমরা হচ্ছে খালাতো ভাই মানে বোন খালাতো বাড়ি, যার কারণে এখানে আসছি দাওয়াতে। আজকে শুক্রবার ছিল, শুক্রবারে নামাজ পড়লাম, নামাজ পড়ে এখন যাইতেছি হচ্ছে সেই বাড়ির উদ্দেশ্যে। দেখা যাক কীভাবে কি আয়োজন হতেছে। আদরে মারাত্মক বাতাস, এত সময় যে কি পরিমাণ গরম ছিল বলার বাইরে। পশ্চিমে মেঘ হয়েছে আর এখন হচ্ছে হলো পশ্চিমের বাতাসও, এটা হচ্ছে নদীর পাড় তো, যার কারণে খুব বাতাস ঠান্ডা। এখনও পুরোপুরি পানি আসে নাই, জোয়ারে পানি আরও আসবে, বৃষ্টিতে এতটুকু পানি হয়েছে আর কি।